বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি চলে এসেছি আজকে আমার নতুন বাড়িতে। তো তোমাদেরকে দরজা জানলা যেগুলো লাগিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আমি একদম গেটের মুখেই দাঁড়িয়ে আছি আমাদের ঘরের সামনে। তো তো ফার্স্ট একদম গেট থেকেই ভিডিও শুরু করব। তো চলো তোমাদেরকে দরজা জানলা কেমন কি লাগিয়েছি তোমাদেরকে দেখাই। তো তোমরাও কমেন্ট করবে কেমন হয়েছে না হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলো তোমাদের আজকে দিদিভাইয়ের পুরো ঘরটা তোমাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে মেন গেট, ঢুকছি আমি। এটা হচ্ছে দরজাটা, মেন গেটের দরজাটা কেমন হয়েছে একটুখানি সবাই কমেন্ট করো। আচ্ছা, কোন দিকটা প্রথমে দেখাই? আগের দোকান ঘরটা দেখাই। এটা হচ্ছে দোকান ঘর। এখানে রাহুলদার যত কাজের জিনিস রাখা। আর পরে এটা হচ্ছে ওপরতলা, পরে দেখাচ্ছি। হ্যাঁ, দরজাটা লাগিয়ে দিনি। দোকান ঘরের এটা দরজাটা কেমন হয়েছে, দরজার ডিজাইনগুলো সবাই একটু কমেন্ট করো। আর এটা হচ্ছে কিচেনটা কেমন লাগছে, ডিজাইনটা কিচেনের দেখো। আর এটা হচ্ছে বাথরুম। এটা একটা বাথরুমটা ঢুকে দেখাচ্ছি না। আর হ্যাঁ যাও। এটা এই পাশে কিচেন আর বাথরুমের সামনে ঠিক একটা জানলা আছে। জানলার কালারটা দেখো কি সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করো। এটা হচ্ছে ডাইনিং রুমটা, একটু দূর থেকে দেখাই। এটা ডাইনিং রুম, এখনও পরিষ্কার হয়নি, কিছু পরিষ্কার করা হবে, তাও তোমাদেরকে একটু দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে একটা বেডরুম। এটা একটা বেডরুম। তো এটা হচ্ছে একটা বেডরুমের সাইডেই জানলা। এটা একটা বেডরুম, এটা জানলা। এটা হচ্ছে বেডরুমের, এটা একটা বেডরুম বাথরুম। এই একটা বাথরুম রয়েছে। আর বাবা দেখো, কুকুরগুলো ঝগড়া করছে। এটা হচ্ছে এই পাশে যে রুমটা আছে বেডরুম, এই বেডরুমের এটা হচ্ছে দরজা, এই একটা গেট, এই পাশ থেকে রাস্তা আছে। আর এটা হচ্ছে দরজার, এই একটা দরজার ডিজাইন। এই দরজার ডিজাইনটাও কেমন লাগছে একটু সবাই কমেন্ট করবে। গেটটা লাগিয়ে দিই। আর চলো তোমাদেরকে ওপরতলাটা দেখাই। এটা হচ্ছে এই রুমটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই রুমটার, এটা হচ্ছে এই রুমটার দরজার ডিজাইন। তো কেমন লাগছে দেখো, সুন্দর হয়েছে। এবার চলো তোমাদেরকে আমি ওপরতলাটা দেখাচ্ছি। ওপরতলায় যাচ্ছি এখন, যেখানটায় দিদিভাইয়ের রুম। হ্যাঁ, একটা জানলা আছে। যাচ্ছি দিদিভাইয়ের রুমের দিকে। দিদিভাই এখানে বসে বসে চাবিতে কালার করছে, মানে কোন ঘরের কোনটা চাবি যাতে গুলিয়ে না ফেলে, নাম লিখছে। তুমি নাম লেখো, আমি ঘর দেখাই। এই সিঁড়ি দিয়ে উঠেই একটা জানলা, চারিদিকে জানলা আর জানলা। আর আমাদের বাড়িতে, আমাদের ঘরে ঢুকলে শুধু আয়না আর আয়না। এই দিদিভাইয়ের ঘরে ঢুকছি এখন। নিচের দরজা, এই দরজাগুলো সব একই ডিজাইন। এই দিদিভাইয়ের ঘরে এটা হচ্ছে একটা, মানে বাইরে একটা ডাইনিং রুম টাইপের। এইদিকে একটা জানলা আছে, এটা ডাইনিং রুম টাইপের দিদিভাইয়ের ঘরের। এটা একটা বড় জানলা।
এটা হচ্ছে বাথরুম, ওপরের ঘরের, এটা বাথরুম দিদিভাইয়ের ঘরের। আর এটা হচ্ছে দিদিভাইয়ের রুমে ঢুকছি। এটা যদি রাত্রিবেলা দেখানো যেত, রাত্রিবেলা যদি দেখানো যেত আরও ভালো লাগতো। এটা রাত্রিবেলা যদি দেখানো যেত, মানে আমি একদিন এসছিলাম রাত্রিবেলা যখন এই ঘরের কাজ হচ্ছিল, তখন এত সুন্দর লাগছিল রুমটা। দেখো ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি, যখন লাইটিং টাইটিং মানে লাইট টাইট লাগানো হবে খুব সুন্দর লাগবে। এটা দিদিভাইয়ের বেডরুম, একটা বেডরুমের সাইডে জানলা, এই একটা বড় জানলা, আর এখানটায় ঠিক এই পোর্শনটায় আলমারিটা লাগানো হবে। ওপরে একটা বক্স মতন করা আছে, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখন তোমাদের আমি নর্মালি দেখাচ্ছি, তো ঘরটা পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে সেদিন খুব সুন্দর করে দেখানো হবে। চলো এবার যাই, আর একটা সাইড দেখাই। এই পাশে ছাদ আছে, মানে এই পাশে কাজটা হয়নি, মানে নর্মালি পরে হবে এই রুমটা। এটা এমনি রয়েছে, এটা পরে হবে। তাও এখানে আসলে পরে বেশ ভালোই লাগবে। এবার তোমাদের ছাদের দিকে নিয়ে যাই, চলো আমরা যাই ছাদে। ছাদে উঠতেই একটা জানলা আর জানলা। আর আমাদের ঘর কোনো দিন দেখাবো, যদি দেখাই তাহলে আমাদের ঘরে শুধু আয়না আর আয়না, এই একটা জানলা। আর এই যে ছাদে চলে আসলাম। এই পোর্শনটা ঠাকুর ঘর হবে, ঠাকুর ঘরটা এখনও রেডি হয়নি। এখানটায় ঠাকুর ঘর হবে, এই জায়গাটা ওপরটা ঠাকুর ঘর হবে, ঠাকুর ঘরটা এখনও রেডি হয়নি। আর এই যে ছাদে পুরো চলে এসেছি। এই ছাদে এই পাশে একটা ছাদ আছে, তো আর এই পোর্শনটায় এক পাশে ছাদ আছে, মানে এটা হচ্ছে মিনি ছাদ টাইপের, আর ওটা একটু বড়, একটু মিনি ছাদ টাইপের। দেখো দেখাচ্ছি। আর এই যে ছাদটা দেখছো, এবার এই পাশেও একটা ছাদ, একটা পাশের বাড়ি এটা, মানে এই ছাদে বসে ওই ছাদে মানে লাফ দিলেই চলে যাওয়া যাবে। দেখো ছাদের ডিফারেন্সটা তোমরা একটু দেখো, মানে একটুখানি মানে এইটুকুর মধ্যে, মানে এখানে একটা পা ওখানে একটা পা দেওয়া যাবে এরকম। চলো নিচে যাওয়া যাক, দেখি দিদিভাই কী করছে। কোথায় গেল? তো দিদিভাইয়ের ঘর পুরো তোমাদের সবাইকে দেখানো হয়ে গেল। যেদিন পরিষ্কার টরিষ্কার করা হবে খুব ভালো করে, সেই দিন তোমাদেরকে আবার ভালো করে দেখানো হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। তো বন্ধুরা, এখন তো আমি ওপরের ঘরে আছি, আর এই যে দরজাগুলো লাগিয়ে দিয়ে গেছে, দরজার কাজ হয়েছে, ওই জন্য ঘর প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে। তো চলো কে ঘর পরিষ্কার করে দিচ্ছে তোমাদেরকে দেখাই। দেখো আমার ঘরে প্রচুর ধুলো নোংরা হয়ে গেছে। তো যেহেতু দরজা লাগিয়ে গেছে, দরজার কাজ হয়েছে, তো এই দেখো আমার ভাইয়ের বউ ঘর পরিষ্কার করে দিচ্ছে, সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছে। আর অনেক কাঠ ফাট সব পড়েছিল, তো আমি ওগুলো কুড়িয়ে নিয়ে গেছি। আর এই দেখো কত ময়লা, তো এইগুলোকে সব এক জায়গায় করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে, প্রচুর নোংরা হয়ে আছে। আর এই দরজাগুলো সব লাগিয়ে দিয়ে গেছে, ওই জন্য আর কি এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে এই ঘরে ভরে দেবো এই প্যাকেটটার মধ্যে। তো এইগুলো সব কুড়িয়ে কাচিয়ে এই যে আমার এক্সট্রা যে জায়গা সেখানে সব রাখলাম। তো চলো পরিষ্কার করুক, আমিও একটু হাতে হাতে কাজটা করি। সারাদিন অনেক কাজকর্ম হয়েছে, সব পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে। আর এখন হচ্ছে বাড়ি যাব, তো বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার পালা। এরকম ঘরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে বাড়ি চলে যাব। পুরো পরিষ্কার করে দিয়েছি সব ঘর, দেখো পরিষ্কার হয়ে গেছে।
তো চলো এখন বাড়ি চলে যাই, টাটা বাই বাই। কত লাইট দিচ্ছে। তো চলো টাটা।